দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। আসলে তারা কেন, তাদের কি দাবি নিয়ে তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে তারা ব্যানারে লেখা দালাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশাদারিত্ব মর্যাদার ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশে একযোগে প্রতিবাদ ও মানববন্ধন। এখানে অনেক ব্যানার আছে, সেই ব্যানারে তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং তাদের বক্তব্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো। যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট মহানগর ফাঁড়িয়া প্রিন্ট মিডিয়া এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা আছেন সমস্ত ভাইদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সিলেট মহানগর ফাঁড়িয়ার পক্ষ থেকে। সারা বাংলাদেশে তথা সিলেটের প্রত্যেকটি উপজেলা আজকে মানববন্ধন হচ্ছে। আমরা যদি এক থাকি আমরা কি সেটা আমরা কিন্তু অনেক ভালোভাবে জানি, কিন্তু জনগণ বা কিছু মিডিয়ার ভুল কারণে আমাদেরকে অপমূল্যায়ন করা হয়, আমাদেরকে নেরোভাবে তাকানো হয়। আসলে আমরা অনেক কলিগরা আমরা বলে গেছে আমরা হলাম বাংলাদেশের প্রথম নাগরিক, সুশিক্ষিত নাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক। আমাদের প্রত্যেকটা কলিগ এডুকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে টপ 10 ভিতর থেকে এই স্টুডেন্ট গুলো যাদের চাকরি না থাকার কারণে আমরা এই মহামূল্যবান অত্যন্ত মানবিক জনকল্যাণ প্রশাসন আমরা চলে আসছি। এখানে যারা আছি সবাই মেধাবী, আমরা মানব কল্যাণে যেমন করোনার মতো পরিস্থিতি থেকে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডক্টরেরা সহযোগিতা করে রোগীর জীবন বাঁচানোর জন্য আমরা সর্বপ্রথম আসি। এই মহৎ পেশায় এখানে কোনো ঘুষ নেই, দুর্নীতি নেই, এখানে 18 ঘন্টা ডিউটি। আমার জানা নাই বিশ্বে আর কোথাও আছে যে 18 ঘন্টা ডিউটি করতে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা, 4টা থেকে শুরু করে 2টা পর্যন্ত আমরা জনগণের কল্যাণে মনুষ্য রোগীর কল্যাণে আমরা সারাক্ষণ নিয়োজিত আছি। তারপরে যদি আমাদেরকে অপমান করা হয়, দালাল বলে আখ্যায়িত দেওয়া হয়, এটা আমাদের জন্য সারা বাংলাদেশের জন্য লজ্জিত। আমরা জনগণকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, ইলেকট্রিক মিডিয়াকে জানাতে চাই, ভাইয়া আমরা কিন্তু সর্বোচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর নাগরিক যারা তারা এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সায়েন্স লেভেল ছাড়া কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের বিষয়ে কথা বলতে গেলে তাদের বিষয়টা আগে আমাদের জানা দরকার, সাধারণ জনগণকে জানা দরকার। যেখানে কোন ছেলে, আপনার কোন ভাইটা এখানে কাজ করে, আপনার পরিবারে দেখেন একজন যে সবচেয়ে ভালো স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করে, তাদের মেধা ডাক্তারদের মেধা প্রায় সমতুল্য। ডাক্তাররা হয় প্রফেশনাল আছে, আমরা তাদেরকে ইনফরমেশন দিই বিভিন্ন জেনেরিক নিয়ে। এই করোনার মতো বিভিন্ন মহামারীর অসুখে এই বাংলাদেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন জেনেরিক নতুন জেনেরিক নিয়ে আসে এদেশের জনগণের কল্যাণে মানে স্বল্প মূল্যে ওষুধ সরবরাহ করে থাকে। এটা বিশ্বে আর কোথাও নাই। সুতরাং এদেশের জনগণ সকল মিডিয়াকে আমরা বলবো আমাদেরকে ভালো চোখে দেখেন। আমরা তাদের সন্তান, ভাই, আমরা আপনাদের সবার সন্তান এবং আমরা পজিটিভ দিকটা আমাদের দেখান, আমরা আপনাদের পজিটিভ দিকে আছি। আমরা কখনো রোগীর কল্যাণে কাজ করি, কোন রোগীর সমস্যা হোক সেটা আমরা কখনো চাই না। আজ থেকে এবং অনেক আগে থেকে আমরা কোনো আরেজ করি না। আমরা একটা রোগীর যদি কোনো সমস্যা হয় মেডিকেল দেখাই দিই, এই ডাক্তারদের যান এখানে ভালো ট্রিটমেন্ট পাবেন, আমরা সবসময় সঠিক নির্দেশনা দিয়ে থাকি। কিন্তু কিছু ভুল মিডিয়ার কারণে, কিছু ভুল মানুষের কারণে আমাদেরকে নেগেটিভ প্রমাণিত করা হয়। আসলে ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো, জনগণকে রিকোয়েস্ট করবো আমাদেরকে ভালো চোখে দেখেন। আমরা আপনাদের কল্যাণে আছি, আমরা আপনাদের কল্যাণে কাজ করে যাব। আপনাদের জন্য সবসময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, থাকবে। আর সর্বশেষ আমি বলতে চাই আমাদের কলিগবৃন্দরা এখানে রোডটির ভিতরে আসছেন, সবাইকে ধন্যবাদ। যে কোনো বিপদে যে কোনো মুহূর্তে আমরা চলে আসবো। আজকের এই ঐক্যবদ্ধতা যেন সারা জীবন বজায় থাকে এবং সিলেটে ইতিমধ্যে যারা এই ফার্মাসিউটিক্যাল গ্রহণ করে গেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশ্বব্যাপী যারা এখানে এই সংগঠনকে ধরে রাখছে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আমরা সময় নিব না, আমরা আমি একজন সহকর্মী বক্তব্য দিবে, তারপরে আমি আমাদের সম্মানিত স্যার RSM মহোদয়ের পক্ষ থেকে এই সবার এই মানববন্ধনের সমাপ্তি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে একজন দিয়ে দেন। আর এখন
সুবানীঘাট ফারিয়ার পক্ষ থেকে মেহেদী হাসানকে প্রটোকল ব্যাংকের নিয়ে আমি বলতেছি, মেহেদী হাসানকে 1 মিনিটের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আপনারা। ধন্যবাদ জানাই আমাকে এত বড় প্রোগ্রামের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সুবানীঘাট ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আছি। আপনারা ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা সব কলিগগুলো আমাদের দাবি দাবা এবং প্রতিবাদের যে বিষয়বস্তু ছিল ইতিমধ্যে উপস্থাপন করেছে। আমি খুব সংক্ষিপ্তে কিছু কথা বলতে চাই। এই ইতিমধ্যে 4 মে যে দুর্ঘটনাটা ঘটেছে এবং আমাদের নামে যে দালাল নামে আখ্যায়িত দেওয়া হয়েছে, এই জন্য আমাদের সবার মনে এবং হৃদয়ে একটা রক্তকরণ হয়েছে। এই জন্য আমরা রাস্তায় নামে আসতে বাধ্য হয়েছি। আমাদের পেশাদারিত্ব কাজ রেখে আমরা রাস্তায় এসেছি শুধুমাত্র একটাই কারণ, আমরা কোনো দালাল না, এটা জানান দেওয়ার জন্য আমরা মূলত এই রাস্তায় এসেছি। পাশাপাশি আমি শুধু আরেকটি কথা বলতে চাই, এখানে আমাদের সকল সহযোদ্ধা আছে এবং সকল কোম্পানি স্বতঃস্ফূর্তভাবে আপনারা প্রতিবাদ এবং মানববন্ধনে অংশগ্রহণ করছেন। এখানে আমি পাশাপাশি আরো একটি কথা যোগ করতে চাই যে আমরা আমাদের বাবা মাকে প্রথম অভিভাবক ভাবি, তারপরে সেকেন্ড অভিভাবক হলো আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট। কিন্তু এই পর্যায়ে আমরা যে আমাদেরকে পালন করছে কিন্তু কোন কোম্পানি এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। আমাদের বক্তব্য যদি কোনো ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বা চেয়ারম্যান মহোদয়ের কাছে যেয়ে থাকে, আমরা আজকে এখান থেকে ছেলের থেকে শুধু বলতে চাই যে আজকে আমাদেরকে দালাল বলছে, 2 দিন পর হয়তো আমাদের কোম্পানির নাম ধরেও দালাল বলতে পারে। অতি বিলম্বে আপনারা যদি আমাদের কাতারে আমাদের প্রতি আমাদের মানববন্ধন এবং প্রতিবাদ সবার প্রতি যদি সহযোগিতা বোধ করেন, আপনারা অবশ্যই একটা বিবৃতি দেবেন। এছাড়াও আমাদের যে সোমানীঘাট ফারিয়া অ্যাসোসিয়েশনের যে সদস্যরা আছে, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা অত্যন্ত দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ এবং মানববন্ধন সফল করতেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে বিগত দিনে যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যে গ্রেফতার দেখানো হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি ওই ম্যাজিস্ট্রেট বা ওই প্রশাসনকে যে কেন আমাদের ভিজিট টাইমে নির্দিষ্ট সময়ে ওনারা থাকার পরেও কেন ওনাদেরকে গ্রেফতার করা হলো, এটার জোর প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাকিব রাবিয়া, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার রুবেল আহমেদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন বিপিআরওর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান। আমি আসলে আমাদের ঘটনা হচ্ছে যে আমাদের যে প্রতিবাদগুলো হয়েছে সেগুলো তো হয়ে গেছে, কিন্তু আমি আর কয়েকটা দাবির কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কর্মঘণ্টা, নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। আমাদের 8 ঘন্টা কর্মঘণ্টার উপরে আমরা যে কাজ করব সেইটা যাতে ওভার ডিউটি দেওয়া হয়, এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো। পাশাপাশি আমাদের ভাইদের যে সমস্ত কোম্পানির এখনো গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড করা হয় নাই, সেই সকল কোম্পানিকে আমি অনুরোধ জানাবো প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি করার জন্য। এবং আমাদের মোটর সাইকেল থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে যে নিয়ম কানুন গুলো আছে সেইগুলো যাতে এমপিও বান্ধব করা হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বান্ধব করা হয়, সেই জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। এবং কোম্পানির মালিকদেরকে আমরা বলবো যে আমরা আসলে 18 ঘন্টা 17 ঘন্টা পরিশ্রম করে রক্ত পানি করে এই কোম্পানিকে আজকে আমরা বড় করেছি। সুতরাং আমাদের জন্য যাতে আমাদের বউ বাচ্চা নিয়ে, আমাদের পরিবার নিয়ে চাকরির পরেও যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই জন্য আমাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির একটা ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং আমাদের এমপ্লয়ি বান্ধব সুযোগ সুবিধা আপনারা তৈরি করে দিবেন, আমরা এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করব, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা যদি বক্তব্য দেই সারাদিন দিতে পারবো। এ পর্যায়ে যে অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য মহানগর ফারিয়া সাংগঠনিক সম্পাদক প্রিয় ফাহিমকে 2 মিনিটের মধ্যে পুরো বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ইমদাদুল হক ফাহিম, মহানগর ফারিয়ার সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ আমাকে বক্তৃতা দেওয়ার জন্য। আমি একটি কথাই বলবো যে আমরা আমাদের পরিশ্রমকে
পানি করে এই যে এই জায়গায় আসছি। এজন্য যারা যারা আমাদের পরিশ্রম করছে, যারা যারা সাংগঠনিক সম্পাদক বা সভাপতিকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি, এবং আমাদের সেক্রেটারি সাহেব, আমরা কয়েকজন মিলেই এটাকে অনেক উপরে দিয়ে নিতে চেষ্টা করব, এবং সবাই যাতে আমাদেরকে সময় দিয়ে শ্রম দিয়ে আমাদের পাশে থাকে, এটাই আমার আকুল আবেদন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের দুজন আরএসএম স্যার বক্তব্য দিবেন। শ্রদ্ধেয় আরএসএম স্যার অনিন্না স্যারকে বক্তব্য রাখা দিলাম। অপশনিন ফার্মার শ্রদ্ধেয় আরএসএম স্যার অলিউল্লাহ সাহেব। এখানে টিপা মাই বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সিলেট ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফরিদ আহমেদ এবং খায়রুল ভাই সহ সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমরা কেন সমবেত হয়েছি। বাংলাদেশে একমাত্র সেক্টর যেটা হলো 100% শিক্ষিত লোকের সেক্টর, সেটা হলো বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সেক্টর। এই সেক্টরে সেলসে এমন কোন লোক নাই যে অশিক্ষিত, প্রত্যেকেই কিন্তু হায়ার এডুকেটেড, প্রত্যেকের ডিগনিটি আছে, যারা সমাজে বাংলাদেশে প্লাস বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশকে সমুন্নত রেখেছে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, আমরা প্রত্যেকটা দিন আমাদের শুরু হয় হলো আমাদের সততা নিষ্ঠার দ্বারা। আমরা বাংলাদেশের আপামার জনগণের স্বার্থে কাজ করতেছি, কিন্তু কিছু হলুদ মিডিয়া যারা সাংবাদিকতার সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা কিন্তু এটাকে অপপ্রচার করে আমাদেরকে কলঙ্কিত করছে। আমরা চাই আপনারা সঠিক তথ্য জ্ঞান নিয়ে সাংবাদিকতা করুন, এবং আমরা আপনাদের সহযোগিতা করব, বাংলাদেশকে সহযোগিতা করব। সর্বোপরি আমরা বাংলাদেশ স্বাস্থ্য যে সেক্টরগুলো আছে, এই সেক্টরে নতুন নতুন মলিকুলকে কিভাবে এস্টাবলিশ করা যায়, বিভিন্ন দুর্যোগকে কিভাবে মোকাবেলা করা যায়, সেই সহযোগিতা আমরা আপনাদের নিয়ে করবো ইনশাল্লাহ। সুতরাং আমরা চাই না এখানে কোনো বিভাজন সৃষ্টি হোক। আমরা সর্বোপরি আমরা যারা কলিকা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। সর্বোপরি সততার সহিত থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আইডিসি যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আরএসএম যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রান্তীয় মহানগর প্রত্যেকটা কোম্পানির সকল কলিগকে যারা অংশগ্রহণ করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। আইডিসি যে সকল কলিগরা এসেছেন, আপনারা যাবেন না, আপনাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়ার বাড়িতে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রশাসনের দ্বারা আমাদের সহযোগিতা করেছেন। সমাপ্তি বক্তব্য রাখবেন চট্টগ্রাম আছেন জনাব খায়রুল বাশার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের আমার সকল সহকর্মীবৃন্দ, আজকের এই প্রখর রোদের মধ্যেও আমরা সবাই একত্রিত হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে যে আসলে আমাদের মধ্যে যে ইউনিটি আছে সেটা একটা জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা আজকে পেয়েছি। আমি যখন এখানে ঢুকলাম তখন দেখলাম আমাদের এই লম্বা লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার মানে আমার সকল কলিগ মনে ধারণ করছে যে আজকের মানববন্ধনে আমাকে উপস্থিত থাকতে হবে, এবং মনে প্রাণে বিশ্বাস করছে যার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামের আয়োজন করছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, যে শব্দটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, সেই শব্দটা যারা উচ্চারণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের কিছু লোক আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। সর্বোপরি আমি একটা কথাই বলবো যে আমরা এখানে আমার প্রিভিয়াস করে বলে গেছে যে আমরা সততা নিষ্ঠার সাথে কাজ করি, আমরা নতুন নতুন মলিকুল নিয়ে কাজ করি, আমরা নতুন নতুন মলিকুলের উদ্ভাবন করি এবং সেটা মার্কেটে ছড়িয়ে দেই। আমার কলিগটা অনেক পরিশ্রম করে, তারা সবাই শিক্ষিত। আপনারা জানেন এখানে
অনার্স মাস্টার্স করা সব ছেলেরা কাজ করি আমরা। তো আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। আমরা শ্রম দিয়ে খাই, আমরা সততা দিয়ে খাই, আমরা নিষ্ঠা দিয়ে খাই। অতএব আমাদের সম্বন্ধে এমন কোনো মন্তব্য করবেন না যাতে আমাদেরকে আবারও রাস্তা দাঁড়াতে হয়। আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, সবাই মিলেমিশে কাজ করতে চাই। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের সকল ডাক্তারদেরকে যারা আমাদের পক্ষ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটাও প্রমাণ করছে যে ডাক্তার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যে সম্পর্ক সেটা একটা মধুর সম্পর্ক। পরিবেশে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে যারা এই প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। এই রৌদ্র কষ্ট করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানব সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।